যে মাছটা কাটতেছে মাছ দেখি তার থেকে বড় মাছ জিন্দা রয়েছে, তবু সে কাটার জন্য 2 হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। কিন্তু না না না, মাছটা কাটতে পারতেছিল না। যাই হোক গাই, শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। এটা হচ্ছে আমাদের পুকুর। আমি ঘুমিয়েছিলাম, বাবা জাল নিয়ে দেখি পুকুর থেকে সুন্দর দেখে কিছু বড় বড় মাছ নিয়ে আসছে। আর আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের পুকুরটাও বড়, দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের চারপাশ দিয়ে বাগান, মূলত আমরা বাগান পছন্দ করে থাকি। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট ভাঙা একটা বাড়ি। যাই হোক, এই বাড়িতেই আমরা থাকতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে আমাদের লেবুর বাগান এবং লিচুর বাগান। আর এইবার চলে যাওয়া যাক আমাদের বাড়ির মধ্যে। এই সে জাল যেটা দিয়ে আমার বাবা মাছ ধরেছে। আর বাবা মাছ ধরতে পারে, আগে থেকে তার অভিজ্ঞতা ছিল এবং মাছ ধরতে আবার আপনারা জালে পাবেন না, কারণ আমার বাবা চাকরি করে, স্কুলের টিচার। আর এইটা হচ্ছে মাছ, দেখতে পাচ্ছেন যে আমাদের পুকুরে কত বড় বড় মাছ হয়েছে। আসলে এই মাছগুলো ধরা পড়ার কারণ একটাই, যে পুকুরের পানি কমে গিয়েছে, পুকুরের পানি আঁটু পানি হয়ে গিয়েছে। আর এখানে আমার বাবা প্রত্যেক বছরই মাছ ছাড়ে 5-6 হাজার টাকা করে, এই জন্য মানে আমরা সবসময় মাছ পেয়ে থাকি। আর এটা হচ্ছে আমাদের বিল্লি মশাই। আমাদের এই বিল্লি মশাইয়ের মাছ দেওয়া হয় নাই, তার জন্য রেগে এখানে অনশন পালন করতেছে। আসলে যাই হোক, এটা আমরা রেগে টাইগার বলে থাকি, কারণ বাঘের মতন খালচামড়া। তো মাছ এই কোনালি কাটতে গিয়েছিল, কাটা না মানে কাটতে পারে নাই, এই জন্য বাবা বললো দাও আমি কেটে দিই। অবশেষে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছের পিস আর মাছ ধোয়া শেষ। এগুলো এখন খাবো না, ফ্রিজে রাখবো। আর একটা কথা বলে রাখি যে পুকুরের মাছ সবসময় সুস্বাদু হয়, যতই যাই যা বলুক। নিজের হাতের মাছ এবং নিজেরাই চাষ করা মাছের স্বাদই আলাদা, সেই স্বাদ।